আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে যাই এক নতুন ব্লগে, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাব একদম সদ্য নির্মিত একটি সাই বাবার মন্দিরে। মন্দিরটি খুবই সুন্দর, তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত এই সাই বাবার মন্দিরটি। ঠিকানা হলো হুগলি জেলার পান্ডুয়া আর খন্নানের মাঝে, জিটি রোডের উপরে। ট্রেনে আসলে হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান লোকাল ধরে আসতে হবে পান্ডুয়া বা খন্নান স্টেশনে। খন্নান বা পান্ডুয়া স্টেশনে নেমে 10 টাকা দিয়ে চলে আসতে পারবেন এই মন্দিরে। টোটোতে বলতে হবে সাই ভিলেজে যাব, এটি জিটি রোডের ওপরেই অবস্থিত। তবে খন্নান স্টেশন থেকে ডিস্টেন্সটা কাছে হবে। বাই রোড আসলে দিল্লি রোড হয়ে মগরা দিয়ে সোজা আসলে খন্নান এর জিটি রোডের ওপরেই দেখতে পাবেন সাই ভিলেজ। দেখুন লেখা আছে সাই ভিলেজ, একদম জিটি রোডের ওপরেই এটি। এই মন্দিরটি শুভ উদ্বোধন হয়েছে 8ই নভেম্বর 2024। এখনো 1 মাসও হয়নি, একদম সদ্য নির্মিত নতুন মন্দির। চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন সুন্দর একটি চিলড্রেন্স পার্ক। পুরো জায়গাটাই সুন্দর করে সাজানো গোছানো এবং মন্দিরের চারিদিকে রয়েছে খুব সুন্দর সুন্দর চিত্রপট। বিকালের দিকে ছোট বাচ্চা নিয়ে আসলে তারা খুবই আনন্দ পাবে। খুব সুন্দর একটা খেলার জায়গা, তাদেরও ভালো লাগবে। অসাধারণ অ্যাম্বিয়েন্স, ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না এবং বড়দেরও ভালো লাগবে অবশ্যই। এত সুন্দর মন্দির, এত সুন্দর সাজানো গোছানো জায়গা দেখতে আপনাদেরও ভালো লাগবে। চলুন এবার আপনাদের জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখুন আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। আলোতে মন্দিরটা অসাধারণ দেখতে লাগছে। আর মন্দিরের সামনে এই একটা ছোট্ট ফোয়ারা আছে এবং এই 3 তলা উঁচু মন্দিরে ওঠার জন্য 2 সাইড দিয়ে সিঁড়ি উঠে গেছে, একদম শ্বেত পাথরের তৈরি সিঁড়ি। সন্ধ্যাবেলায় আলোতে আরো সুন্দর লাগছে। আর মন্দিরের ডান সাইডেই একটি বড় জলাশয় আছে, তাতে একটি বড় ফোয়ারা আছে। অসাধারণ সুন্দর লাগছে, ফোয়ারাগুলোতে আলো পড়াতে আরো দারুণ লাগছে। চলুন এবার সিঁড়ি দিয়ে মন্দিরের ওপরে ওঠা যাক। আমরা উঠে পড়েছি দোতলায়, আরও 1 তলা ওপরে আমাদের উঠতে হবে। 3 তলার ওপরেই সাই বাবার মূর্তিটি আছে দেখার জন্য।
আর এই ওপর থেকে চারিপাশটা অসাধারণ লাগছে, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো গোছানো। সিঁড়িগুলোও খুব সুন্দর, সিঁড়ির দুধারে রেলিং করা আছে। আর এই যে মেঝেতে মার্বেলের কাজটা আছে সেটাও দারুণ, সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এবার মূল মন্দিরের ভেতরে যাওয়া যাক। মূল মন্দিরের ভেতরে সাই বাবার মূর্তিটি তো তাকিয়ে থাকার মতো, দেখলে চোখ সরানো যাবে না। আর মন্দিরের ভেতরের চারিদিকটাও তাকিয়ে থাকার মতো, অসাধারণ সুন্দর, মন একদম ভক্তিতে ভরে যাবে এখানে আসলে। আমি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করলাম, করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে আপনারা যদি নিজেরা এখানে আসেন, নিজে চোখে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, আপনাদের খুবই ভালো লাগবে এখানে আসলে। মন্দিরের দেওয়ালে গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ সুন্দর করে সাজানো আছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। এবং সাই বাবার মাথার উপরে রয়েছে হচ্ছে দেবাদিদেব মহাদেবের একটি ফটো। এবং মন্দিরের বাইরের দেওয়ালে সাই বাবার জীবন কাহিনী ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে এখানে, দেখুন, ভালো লাগছে দেখতে। মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যটা দেখুন, অসাধারণ লাগছে। সেই যে ঢোকার সময় আপনাদের দেখিয়েছিলাম বড় ফোয়ারাটা, সেটাও দেখা যাচ্ছে। এবং সামনে চিলড্রেন্স পার্কটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর সন্ধ্যার পর লাইট জ্বালানোর পর এটা বেশি সুন্দর লাগছে, একদম পুরো ফুটে উঠেছে চতুর্দিকটা, যেন মনে হচ্ছে আলোতে। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিই যে এই মন্দিরের সামনে যে বাচ্চাদের বিনোদন পার্ক রয়েছে, তার সঙ্গে একটি রেস্টুরেন্টও রয়েছে। আর এনাদের 4-5খানা রুম রয়েছে, হলঘর রয়েছে, যেটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি পারপাস ভাড়াও দেওয়া হয়। আপনারা চাইলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে জন্মদিন বা কোনো অনুষ্ঠানও করতে পারেন। আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, একবেলার জন্য আপনারা আসতেই পারেন, কলকাতা থেকে খুবই কাছে, ঘুরতে আসতেই পারেন, ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।